বাম্পার বিক্রি, বাম্পার বাম্পার বিক্রি। হ্যাঁ, ঘর ঘর মে তিরঙ্গা বল দিয়া है। খুব ভালো হচ্ছে, বড় বড় পতাকা অনেক বিক্রি হচ্ছে, ঘর ঘর তিরঙ্গা চলছে। এবছর 15 আগস্ট উপলক্ষে পতাকা খুব সুন্দর বেশি বিক্রি হচ্ছে, অন্যান্য বারের চেয়ে এবার অনেক প্রচুর বিক্রি হচ্ছে। এবছর অন্যান্য বারের চেয়ে এবার ভালো বিক্রি হচ্ছে। রাজ্যে পালা বদল ঘটেছে, এসেছে ডাবল ইঞ্জিনের সরকার। শুরু হয়েছে রাজ্য জুড়ে হর ঘর তেরাঙ্গা কর্মসূচি। তার প্রভাব পড়েছে স্বাধীনতা দিবসের সাজ সরঞ্জাম ও তেরাঙ্গা পতাকা বিক্রিতেও। বহরমপুর শহরের বিভিন্ন মার্কেট ও দোকানে এবার চাহিদা তুঙ্গে পতাকা থেকে স্বাধীনতা দিবসের নানান সাজ সরঞ্জামের। মুখে হাসি ব্যবসায়ীদের। বহুত সেল है, অন্য বছরের তুলনায় কি বেশি এবছর? বহুত ज़्यादा, অনেক বেশি। এখন আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও যেটা বলেছেন তার জন্য আমরা খুবই উপকৃত, তার জন্য আমাদের মাল এত বিক্রি। এবার বিক্রিটা বেশি আছে। বিক্রি বেশি? হ্যাঁ, কেন বিক্রি বেশি মনে হচ্ছে এবার? জানি না, বিজেপি সরকার আসার পর বিক্রিটা মনে হচ্ছে বেশি, ঘর ঘর তেলেঙ্গা। হ্যাঁ। হ্যাঁ, ওই জন্যই বিক্রিটা বেশি। দুটো পয়সা হয় আর কিছুই না। যায় এবার মনে হচ্ছে মাল থাকবে না। মাল থাকবে না না, মনে হচ্ছে থাকবে না। না না, মাল যতটা স্টক তুলেছেন শেষ করে দিতে আর পারবেন? শেষ করে মাল দিতে পারবো না মনে হচ্ছে। মনে হচ্ছে দিতে পারবেন না। না, অন্যবার অনেক মাল, নানা রকম মাল থেকে যায়। তো হ্যাঁ, ঘর ঘর তেলেঙ্গা মানে তো বিক্রি বেশি। হ্যাঁ, লোকে 50 পিস 100 পিস করে কিনবে। 9ই আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে হর ঘর তেরাঙ্গা কর্মসূচি, চলবে 17ই আগস্ট পর্যন্ত। প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন ও স্বাধীনতা দিবসে সামিল হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী। তাতেই বেড়েছে বহরমপুরে জাতীয় পতাকা কেনার ধুম। বাইক স্ট্যান্ড খুবই বিক্রি হচ্ছে, তারপরে কাঠি পতাকা এরকম খুব বিক্রি হচ্ছে। এরকম এইবার নতুন কি ফুল এসছে, আপনার উত্তরীয় এসছে, নতুন হ্যাঁ, ব্যাচ বেলুন আছে, সাইজটা খুব বিক্রি হচ্ছে, খুব বিক্রি হচ্ছে। আর কাগজের পতাকা বিক্রি হচ্ছে, ভালো ভালো। নিলাম একটু বাচ্চা, আমাদের একটা আইসিডিএস সেন্টার আছে বাড়িতে, হ্যাঁ, আমার ওয়াইফ একটু বাচ্চা কাচ্চা কিছু ওরা আনন্দ করবে। স্বাধীনতার দিন আমাদের, অনেকদিন পর আমরা একটা স্বাধীনতা পেয়েছি, এই আনন্দ। পতাকাগুলো আছে 50টা, আমার বাড়িতে আরো 50টা আছে, হ্যাঁ। প্লাস বাচ্চাদের হাতে এগুলো স্টিকার গুলো একটু দিলে ওরা আনন্দ পাবে বেশি, এগুলো দিলাম। আর ব্যাচ নিয়েছি কিছু, যেগুলো আমাদের অঙ্গনবাড়ি মানে একদমই বাচ্চা ছেলে তো সব, ওই বাচ্চাদের হাতে বা যেগুলো একটু একটু যেগুলো সিনিয়র তাদের এখানে এগুলো ব্যাচগুলো লাগাবো। আর এই মালা টালা আরো কিছু নিব, আর কিছু চকলেট বিস্কুট এগুলো বিতরণ করবো। সবকিছু যাবতীয় যা লাগে সব পতাকা আমরা নিয়েছি, যাতে মানুষ নিতে পারে, তার জন্য ভালোভাবে উৎসবটা পালন করতে পারে, তার জন্য হলো যাতে মানুষ নিতে পারে, নিয়ে আনন্দ করতে পারে, সবার সাথে শেয়ার করতে পারে। এবছরটা একটু স্বাধীনতা দিবস আমাদের একটু অন্যভাবে সেলিব্রেশন হবে। জাস্ট মানে আমরাও চাই যে এবছর একটু অন্যরকম ভাবে সেলিব্রেশন করতে চাই আমরা, যেহেতু আমাদের এত বছর যেরকম ভাবে পালন করে এসেছি তার থেকে একটু ডিফারেন্ট আমাদের মানে পালন করা হবে। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনিকভাবে চলছে স্বাধীনতা দিবসের আগে নানান কর্মসূচি। দুদিন পরেই পালিত হবে স্বাধীনতা দিবস। তার আগে বাজারে বিকিকিনি চলছে নানান ধরনের তেরাঙ্গা পতাকা থেকে নানান সরঞ্জামের। চাহিদা তুঙ্গে থাকায় খুশি ব্যবসায়ীরাও। কি কি এসছে নতুন? হাতের ব্যান্ড এসছে নতুন, হাতের স্টিক ধরার জন্য ফ্ল্যাগ এসছে নতুন, মাথার ক্যাপ এসছে নতুন, মাথার ফেটটি এসছে, জয় হিন্দ বন্দে মাতরম লেখা আছে, বুকের মেটাল ব্যাচ এসছে। বিগত দিনে তো হর ঘর তিরঙ্গা কোনো উদযাপন হয়নি তৃণমূল সরকার থাকাকালীন। এবছর বিজেপি সরকার আসার পরে এটা নতুন করে উদযাপন হচ্ছে, মানুষের মনে বেশ স্ফূর্তি এসছে। আমাদের ক্লাবের তরফ থেকে 15 আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হবে, তাই কিছু পতাকা আর ব্যাচ নিলাম। নতুনত্বের মধ্যে করতে চাইছি, আমরা এর আগে কোনোদিনও করিনি ক্লাব থেকে, এবারই প্রথম আমরা ক্লাব থেকে স্বাধীনতা দিবস উদযাপন করবো এবং স্পোর্টস প্রোগ্রাম রাখছি। ইতিমধ্যে শুরু হয়ে গেছে 80তম স্বাধীনতা দিবস উদযাপন। সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও চলছে হর ঘর তেরাঙ্গা। পতাকা থেকে শুরু করে স্বাধীনতা দিবসের সাজ সরঞ্জামের বাজার চাঙ্গা থাকায় মুখে হাসি ব্যবসায়ীদেরও। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।